মাঝে কেটে গেছে প্রায় 10.5 মাস। 2024 সালের 8ই অগস্ট আরজিকর ঘটনার পর বিচারের দাবি উঠেছিল। নির্যাতিতার নাম দেওয়া হয়েছিল তিলোত্তমা। এই জুন মাসে আবারও দাবি উঠল সেই বিচারের। এবার নাম উঠল তমন্নার, তমন্না খাতুন। কালীগঞ্জে বোমার আঘাতে পৃথিবী ছেড়ে চলে যাওয়া 10 বছরের ফুটফুটে এক কিশোরী। সম্প্রতি যে বিষয়টা নিয়ে রাজনৈতিক মহল উত্তাল তা হল এই বিচারের দাবি। তিলোত্তমার ঘটনার পরোক্ষে জড়িয়েছিল রাজনীতি। তমন্নার ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিনই, কিন্তু দাবি সেই একই। বিচার প্রশাসনের দিকে আঙুল এবং এবার অভিযোগে সরাসরি জড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তিলোত্তমা থেকে তমন্নার বিচার নিয়ে সরব হচ্ছেন। রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলিও সরব হচ্ছে। বরাবরই দৃপ্ত কণ্ঠে কথা বলেন দীপশিতা ধর। তমন্নার ঘটনা নিয়েও একই রকম সোচ্চার তিনি। একটি টিভি অনুষ্ঠানে তাকে বলতে শোনা গিয়েছে তিলোত্তমা থেকে তমন্নার কথা। এখানেই শেষ নয়, সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে দীপশিতা সরাসরি আক্রমণ শানিয়েছেন একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ভোটের আগে তৃণমূলের স্লোগান আরও স্পষ্ট করে বললে মমতা ব্যানার্জিকে নিয়ে ওঠা স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়, এইটি উল্লেখ করে জবাব চেয়েছেন দীপশিতা। এমন পরিস্থিতিতে জবাব সবাই চাইছেন। রাজনীতিতে শাসক বিরোধী সওয়াল জবাবের দস্তুর অনেক দিনের পুরনো, কিন্তু দীপশিতা প্রশ্ন করছেন শুধু একজন সিপিআইএম নেতা হিসেবে নয়, প্রশ্ন একজন নারী হিসেবেও। তিলোত্তমা, তমন্না, মমতা, দীপশিতারা আগে তো একজন মেয়ে। কি বলেছেন দীপশিতা? তার বক্তব্য বাংলা নিজের মেয়েকেই চায়। এই পোস্টারে ভরে গিয়েছিল আমার শহর। তাহলে কি বাংলা ওই 11 বছরের মেয়েটাকে চায় না? এখন আমরা কি এই প্রশ্ন করব না? দীপশিতা মার্জিত, অথচ দৃপ্ত, ক্ষুব্ধ, অথচ যন্ত্রণা কাতর গলায় বলেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে মহিলা, তারপর তিনি মুখ্যমন্ত্রী, তিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রীও। তার কাছে প্রশ্ন করব না আমি? বিচারের দাবি তুলেছেন কন্যাহারা মাও। সোশ্যাল মিডিয়ায় আবার রাত দখলের কথা বলেছেন। 2024 সালের 15ই অগস্ট মধ্যরাতে রাত দখলের মাধ্যমে প্রতিবাদের এক অন্য রূপ দেখেছিল গোটা বাংলা। তিলোত্তমা থেকে তমন্না, কলকাতা থেকে কালীগঞ্জ, ন্যায় বিচারের দাবিতে আবারও রাত দখল হবে কিনা জবাব দেবে সময়। কালীগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আবার গর্জে উঠছে বাংলা, তাতে কোনো সন্দেহ নেই। দীপশিতা ধররা রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে আবার প্রতিবাদে গর্জে উঠছেন।